আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত। হাদির উপর গুলি চালানো ফয়সালের অবস্থান জানালো ডিবি। নির্বাচন বিষয়ে যারা বিভ্রান্তি ছড়াচ্ছেন তাদের প্রোফাইলগুলো স্পষ্ট, জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। মনোনয়নপত্র বাছাইয়ে পক্ষপাতিত্বের অভিযোগ আনলেন আসিফ মাহমুদ। একদিনের ক্ষমতায় যথাযথ ব্যবহার করতে হবে ভোটারদের উদ্দেশ্যে হাসানাত আব্দুল্লাহ। জকসু নির্বাচন আচরণ বিধি লঙ্ঘনের পর নির্বাচন কমিশন ব্যবস্থা নেয়নি, অভিযোগ ভাসানী ব্রিগেডিয়ার। ওসমান হাদি হত্যায় আসামিদের কার কি ভূমিকা অভিযোগপত্রে যা বলল ডিবি। হাদির উপর গুলি চালানো ফয়সালের অবস্থান জানালো ডিবি। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি 17 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে। মঙ্গলবার 6 জানুয়ারি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। এ বিষয়ে বিকেলে ডিবি অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম ঢাকার ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানান, মামলার পলাতক আসামি ফয়সাল করিম সম্প্রতি একাধিক ভিডিও বার্তায় দাবি করেছেন তিনি বিদেশে আছেন এবং তার ও পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। ডিএমপির অতিরিক্ত কমিশনার বলেন, ফয়সালের ভিডিও বার্তা পর্যালোচনা করা হয়েছে এবং প্রাথমিক কার্যক্রম সম্পূর্ণ করা হয়েছে। ফয়সাল 3টি ভিডিও বার্তা দিয়েছেন, সেগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয়নি, এটা মোটামুটি নিশ্চিত হওয়া গেছে। ফরেনসিক পরীক্ষার প্রতিবেদন এখনো আসেনি, তবে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে যে ভিডিও বার্তা আসল। তবে ফয়সাল দুবাইতে থাকার যে দাবি করেছেন সে অবস্থা সঠিক নয়। তদন্তের তথ্য প্রমাণ অনুযায়ী পলাতক ফয়সাল ভারতে অবস্থান করছেন। তিনি আরো বলেন, শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামি এবং গুলিবর্ষণকারী হিসেবে চিহ্নিত ফয়সাল করিম ছাত্রলীগের সাবেক নেতা ও তার সহযোগী আলমগীর আদাবর থানা যুবলীগের কর্মী। নির্বাচন বিষয়ে যারা বিভ্রান্তি ছড়াচ্ছেন তাদের প্রোফাইলগুলো স্পষ্ট, জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার খুবই ভালো প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, নির্বাচনের বিষয়ে এখনো যারা কনফিউশন বিভ্রান্তি ছড়াচ্ছেন তাদের প্রোফাইলগুলো খুবই ক্লিয়ার, স্পষ্ট। মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলম এ কথা বলেন। এ সময় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়া ও নিবন্ধনের সংখ্যা, ভোটের গাড়ির প্রচারণা সহ নির্বাচনের প্রস্তুতি সংক্রান্ত বিভিন্ন তথ্য তুলে ধরেন তিনি। প্রসঙ্গত, পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে 15,33,682 জন ভোটার নিবন্ধন করেছেন। গতকাল সোমবার সন্ধ্যায় যশোরের মনিরামপুরে রানা প্রতাপ বৈরাগী 38 নামের এক বরফকল ব্যবসায়ীকে ডেকে নিয়ে প্রকাশ্যে গুলি করে ও গলা কেটে হত্যা করা হয়। এই বিষয়ে আজকের সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস ফয়েজ আহমদ বলেন, এ ব্যক্তি দীর্ঘদিন ধরে চরমপন্থী রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। মনোনয়নপত্র বাছাইয়ে পক্ষপাতিত্বের অভিযোগ আনলেন আসিফ মাহমুদ। মনোনয়নপত্র বাছাইয়ের ক্ষেত্রে কোনো ক্ষেত্রে একটি নির্দিষ্ট দলের প্রতি প্রশাসনের পক্ষপাতিত্ব দেখা গেছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া এই অভিযোগ তুলে বলেছেন, আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে কিনা, বিগত 3টি নির্বাচনের মতো প্রশাসনের একতরফা আচরণ, রাতের ভোট এ ধরনের একটি ব্যবস্থার মধ্যে দিয়ে হয়ে যাবে, জানি মানুষের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে। আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে আসিফ মাহমুদ সাংবাদিকদের কথা বলেন। এনসিপির মুখপাত্র জানান, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের ক্ষেত্রে যাতে কোনো ধরনের পক্ষপাতমূলক আচরণ করা না হয় সে বিষয়ে তারা সিইসিকে বলেছেন। বিভিন্ন আসনে মনোনয়নপত্র বাছাইয়ের ক্ষেত্রে বিধি ভঙ্গের নমুনা
তারা সিইসির কাছে তুলে ধরেছেন। জাতীয় পার্টি এবং ফেসিবাদের দোসর কেউ যাতে নির্বাচনে অংশ নিতে না পারে সে বিষয়ে ব্যবস্থা নিতে বলেছেন। চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার করতে বলেছেন। আসিফ মাহমুদ সাংবাদিকদের বলেন, যদি প্রশাসন, সরকার বা রাজনৈতিক দল পুরনো ব্যবস্থায় সমঝোতার মাধ্যমে গণতান্ত্রিক রূপান্তরের সম্ভাবনাকে নষ্ট করার চেষ্টা করে তাহলে তারা এনসিপি নির্বাচনী দিন পর্যন্ত বসে থাকবেন না। প্রয়োজনে তারা আবার রাজপথে নামবেন। একদিনের ক্ষমতায় যথাযথ ব্যবহার করতে হবে ভোটারদের উদ্দেশ্যে হাসানাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা ৪ দেবিদ্বার আসনে জামায়াত এনসিপি জোটের প্রার্থী হাসানাত আব্দুল্লাহ বলেছেন, আপনাদের হাতে সুযোগ এসেছে। যারা জনপ্রতিনিধি তাদের হাতে ৫ বছর ক্ষমতা থাকে, কিন্তু আপনাদের একদিনের ক্ষমতায় তারা ৫ বছরের জন্য নির্বাচিত হয়। তাই আপনাদের একদিনের ক্ষমতার যথাযথ ব্যবহার করতে হবে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে আগ্রাসন বিরোধী পদযাত্রার অংশ হিসেবে কুমিল্লার দেবিদ্বারের বিরাল্লা এলাকায় এক উঠান বৈঠকে হাসানাত আব্দুল্লাহ এই কথা বলেন। এর আগে সকালে আগ্রাসন বিরোধী পদযাত্রা কর্মসূচিতে উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের বিভিন্ন এলাকায় গিয়ে ভোটারদের সঙ্গে কুলস বিনিময় করেন তিনি। কর্মসূচিতে স্থানীয় জামায়াত ও এনসিপি নেতারা উপস্থিত ছিলেন। হাসানাত আব্দুল্লাহ বলেন, আপনাদের হাতে সময় এসেছে। এবার আপনারা কেন্দ্র পাহারা দিবেন। কেউ কেন্দ্র দখল করতে আসলে তাদেরকে প্রতিহত করবেন। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক বলেন, নেতা একদিন টাকা নিয়ে আপনার পিছনে ঘুরলে আপনাকে ৫ বছর টাকা নিয়ে নেতার পিছনে ঘুরতে হবে। এবার আপনারা টাকার কাছে বিক্রি হবেন না। যিনি টাকা দিতে আসবেন তাকে আপনারা প্রত্যাখ্যান করবেন। আচরণবিধি লঙ্ঘনের পরও নির্বাচন কমিশন ব্যবস্থা নেয়নি অভিযোগ ভাসানী ব্রিগেডিয়ার। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ জকসু ও হল সংসদ নির্বাচনে দুটি প্যানেল আচরণবিধি লঙ্ঘন করেছে। এরপরও নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নেয়নি। মঙ্গলবার বিকেল ৫টার দিকে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেছে বামপন্থী ছাত্র সংসদগুলোর সমর্থিত প্যানেল মৌলানা ভাসানী ব্রিগেড। বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন প্যানেলটি থেকে সাধারণ সম্পাদক জেএস পদপ্রার্থী ইভান তাহসিব। পাশে ছিলেন সহসভাপতি ভিপি পদপ্রার্থী গৌরব ভূমি। জিএস পদপ্রার্থী ইভান তাহসিন বলেন, ভোট গ্রহণ চলার সময় ছাত্রদল ও ছাত্র শিবির সমর্থিত প্যানেলে লোকজন ক্যাম্পাসের বাহিরে মারামারিতে লিপ্ত হন। এর মাধ্যমে আমাদের বিশ্বাস শিক্ষার্থীদের মধ্যে ভীতি তৈরি হয়েছে। যারা বাহিরে থেকে দেখছিলেন কিংবা ভোট দেওয়ার কথা ভেবেছেন তাদের মধ্যে বিরূপ বা নেতিবাচক প্রভাব পড়েছে। এসব তথ্য উপাত্তের ভিত্তিতে শরীফ উসমান বিন হাদি হত্যার ঘটনায় ১২ জনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।